চিশতিয়া টিভি শুধু সুফিবাদ প্রচার করে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদমে লাখো কোটি দরুদ ও সালাম। চিশতিয়া তরিকার সমস্ত অলিয়া উলিয়া এবং মুর্শিদে কামেলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের আধ্যাত্মিক ও মারিফাতি আলোচনা শুরু করছি। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় বিষয়ে আলোচনা পেশ করছি আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী, সরাসরি চিশতিয়া দরবার শরীফ থেকে। সম্মানিত সুফি প্রেমিক ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সুফি তত্ত্বের এক মহাসমুদ্র ফেরাউনের জ্বলন্ত ফুটন্ত তেলের কড়াইয়ে হজরত আসিয়া আলাইহিস সালামের অলৌকিক আত্মত্যাগ, সুফিবাদের গোপন রহস্য এবং চিশতিয়া তরিকার খাস ফায়েজ নিয়ে আজকের এই দীর্ঘ আলোচনাটি সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনি যদি আধ্যাত্মিক পথের যাত্রী হন তবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি বাক্য মিস না করে গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো খোদা প্রেমের এমন এক চরম শিখর যা চর্ম চোখে কেবল অত্যাচার মনে হয়, কিন্তু মারিফাতের চোখে তা হলো মাসুকের সাথে আশিকের মহামিলন। হজরত আসিয়া আলাইহিস সালাম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে প্রতাপশালী ও অহংকারী শাসক ফেরাউনের স্ত্রী, কিন্তু রাজপ্রাসাদের সমস্ত বিলাসিতা তাকে আল্লাহর প্রেম থেকে দূরে রাখতে পারেননি। হজরত মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে আসিয়া আলাইহিস সালাম গোপনে এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। সুফিবাদ বলে ঈমানের প্রথম ধাপই হলো হৃদয়ের গভীরে মাসুককে লুকিয়ে রাখা। যখন ফেরাউন জানতে পারলো যে তার নিজের ঘরেই এক আল্লাহকে বিশ্বাস করার মানুষ তৈরি হয়েছে, তখন তার অহংকারে আঘাত লাগলো। সে আসিয়া আলাইহিস সালামকে ঈমান ত্যাগ করতে বলল। আসিয়া আলাইহিস সালাম রাজত্ব, ক্ষমতা এবং ফেরাউনের খোদাই দাবিকে এক নিমিষেই অস্বীকার করলেন। সুফি পরিভাষায় একে বলা হয় লা ইলাহা, সবকিছুকে নভিবা অস্বীকার করে কেবল এক আল্লাহকে সাব্যস্ত করা। ফেরাউন চরম শাস্তি দেওয়ার জন্য বিশাল এক কড়াইয়ে তেল ঢেলে তা আগুনের উপর চড়ালো। তেল যখন ফুটন্ত টক বগে হয়ে উঠল, তখন আসিয়া আলাইহিস সালামকে আনা হলো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের সেই মহিমায়িত দোয়ার কথা উল্লেখ করেছেন, হে আমার পালনকর্তা, আপনার চরণে বেহেশতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জগতের সর্বশ্রেষ্ঠ চারজন নারীর একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। তার ঈমান ছিল পাহাড়ের চেয়েও দৃষ্ট। সাধারণ মানুষ মনে করে আসিয়া আলাইহিস সালাম তেলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু সুফি আউলিয়াগণ বলেন আল্লাহর নূরের তীব্রতা যখন কোনো বান্দার উপর প্রকাশ পায়, তখন দুনিয়ার আগুন বা গরম তেল তার উপর শীতল হয়ে যায়, যেমনটি হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ওলিয়া উলিয়াদের কিতাব মতে আসিয়া আলাইহিস সালাম যখন ফুটন্ত তেলের দিকে তাকালেন, তখন তার রূহ মুবারক আগেই আল্লাহর নূরে ফানা হয়ে গিয়েছিল। জিসিম বা দেহ ছিল কড়াইয়ের পাশে, কিন্তু রূহ ছিল আল্লাহর আরশের নিচে। সুফি তত্ত্বে বলা হয় আল্লাহ ফেরাউনের চোখে পর্দা ফেলে দিয়েছিলেন। ফেরাউন দেখছিল আসিয়া খুব কষ্ট পাচ্ছে, কিন্তু আসিয়া আলাইহিস সালাম তখন জান্নাতের শীতল হাওয়া উপভোগ করছিলেন। ফুটন্ত তেলের কড়াইয়ে নিক্ষেপ করার মুহূর্তে আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালামের জন্য জান্নাতের পর্দা উন্মোচন করে দেন এবং তিনি নিজের জান্নাতি মাকাম চর্মচক্ষে অবলোকন করেন। হযরত আসিয়া আলাইহিস সালামের এই ঘটনা প্রমাণ করে প্রেমের আগুনে যে আগেই পুড়ে ছাই হয়ে যায়, তাকে দুনিয়ার কোনো আগুন আর স্পর্শ করতে পারে না। এটাই হলো সুফিবাদের ফানাফিল্লা বা আল্লাহর প্রেমে বিলীন হওয়া। তেল যত ফুটছিল, আসিয়া আলাইহিস সালামের অন্তরে ইশকের আগুন আল্লাহর প্রতি তত তীব্র ছিল। আশিক যখন মাসুকের প্রেমে পাগল হয়, তখন শরীরের চামড়া উঠে গেলেও সে কোনো কষ্ট টের পায় না। এই ঘটনা থেকে
ওলিয়া উলিয়াগণ শিক্ষা দেন যে নফসের ফেরাউনকে মারতে হলে জিকিরের ফুটন্ত তেলে নিজের অহংকারকে ডুবিয়ে দিতে হবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি যদি হযরত আসিয়া আলাইহিস সালামের মতো প্রেমের মাকাম অর্জন করতে চান, আপনার ভিতরের নফসকে দমন করতে চান, তবে আপনার জন্য একজন পথ প্রদর্শক বা মুর্শিদের প্রয়োজন। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদিকিন বা সঙ্গী হও। একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়া বা অনুগত হওয়া ফরজে আইন সদৃশ্য, কারণ মুর্শিদ ছাড়া খোদার পথ চেনা যায় না। বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া, নিজের নফস ও অহংকারকে মুর্শিদের কদমে সঁপে দিয়ে আল্লাহর রঙে রঙিন হওয়াই হলো বায়াতের মূল উদ্দেশ্য। আজকের এই পবিত্র মজলিস থেকে আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী আপনাদের আহ্বান জানাচ্ছি, যারা অন্তরে শান্তি খুঁজছেন, খোদার পরিচয় পেতে চান, তারা আমাদের চিশতিয়া দরবার শরীফে এসে কামেল মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করুন। শরীয়তের পর তরিকার যে জ্ঞান, তাকেই বলা হয় ইলমে মারিফাত। এটি বই পড়ে বা মুখে মুখস্থ করে অর্জন করা যায় না, এটি সিনা বসিনা বা অন্তর থেকে অন্তরে স্থানান্তরিত হয়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ এর অমর সৃষ্টি কিমিয়ায়ে সাদাত বা সৌভাগ্যের পরশমণি, এই বইটি মানবাত্মাকে পরিশুদ্ধ করার এক মহা ঔষধ। একই সাথে আধ্যাত্মিক জগতের গোপন তত্ত্ব নিয়ে রচিত অন্য কিতাব ইলমে মারিফাতের গোপন রহস্য। এই কিতাবটিতে ওলিয়া উলিয়াদের সাধন পদ্ধতি এবং আল্লাহকে পাওয়ার গোপন চাবিকাঠি বর্ণনা করা হয়েছে। আপনি যদি জানতে চান কিভাবে অন্তরে জিকির জারি করতে হয়, কিভাবে নফসকে চেনা যায় এবং আসিয়া আলাইহিস সালামের মতো খোদার নূরে ফানা হওয়া যায়, তবে এই বইটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বইটিতে সুলতানুল হিন্দ খাজা গারিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর চিশতিয়া তরিকার বুজুর্গদের খাস আমল ও মোরাকাবার নিয়মাবলী অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। দেরি না করে আজই কিমিয়ায়ে সাদাত ও ইলমে মারিফাতের গোপন রহস্য বইটি সংগ্রহ করুন। বইটি আপনার টেবিল নয়, আপনার অন্ধকার হৃদয়কে আলোকিত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের চিশতিয়া দরবার শরীফের কুতুবখানায় তাসাউফ, সুফিবাদ, মারিফাত এবং ওলিয়া উলিয়াদের জীবনী সহ সকল প্রকার সুফিবাদ ও আধ্যাত্মিকতার বই সুলভ মূল্যে পাওয়া যায়। মুর্শিদের সান্নিধ্যের পাশাপাশি সঠিক কিতাব পড়া অত্যন্ত জরুরি, যাতে শয়তান আপনাকে বিভ্রান্ত না করতে পারে। ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের মূল ভিত্তি হলো চিশতিয়া তরিকা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর এই প্রেম ও মানবতার তরিকাকে বিশ্বময় ছড়িয়ে দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। অসহায় মানুষের সেবা, সুফিবাদের প্রচার এবং লঙ্গরখানা পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়েছে সুফি সেবা ফাউন্ডেশন। এটি মানব সেবা ও আধ্যাত্মিকতার এক মিলন বন্ধন। তরিকার খেজমত এবং আখেরাতের পুঁজি হিসেবে আপনারা প্রত্যেকে আজই এই সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হন। আপনার সামান্য অনুদান বা অংশগ্রহণ হতে পারে আপনার নাজাতের উসিলা। তেলের কড়াই থেকে যখন আসিয়া আলাইহিস সালামের পবিত্র রুহু মোবারক আরশে আজিমে চলে গেল, তখন আসমানের ফেরেশতারাও কেঁদেছিলেন, কিন্তু তা ছিল আনন্দের কান্না। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার আগুন পুড়িয়ে ছাই করে, আর ইশকের আগুন মানুষকে খাঁটি সোনায় রূপান্তর করে। আসিয়া আলাইহিস সালাম খাঁটি সোনা হয়ে গিয়েছিলেন। আজকের যুগে ফেরাউন আমাদের ভিতরেই বাস করছে, তা হলো আমাদের নফস। এই নফসকে মারতে হলে চিশতিয়া তরিকার সিল্লা ও জিকিরের প্রয়োজন। কামেল মুর্শিদের উসিলা ছাড়া কল্প বা অন্তর জিন্দা হয় না। কল্প জিন্দা হলে ফুটন্ত তেলের মতো দুনিয়ার কোনো মুসিবত মুমিনের অন্তরে ভয় ধরাতে পারে না। সুফিবাদ কাউকে সংসার ত্যাগ করতে বলে না, বরং সংসারে থেকেও অন্তরে যেন কেবল আল্লাহ থাকে, সেই শিক্ষাই সুফিবাদ দেয়। আমি আপনাদের বলবো, দুনিয়ার মোহ ক্ষণস্থায়ী। হযরত আসিয়া আলাইহিস সালাম
রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমকে বেছে নিয়েছিলেন। আপনারা অন্তত প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকিরে কাটান। আমাদের চিশতিয়া তরিকায় জিকিরের যে বিশেষ লতিফা ও সুলতানুল আজকার রয়েছে, তা দ্রুত মানুষকে আল্লাহর নৈকট্য দান করে। আসুন আমরা আমাদের গুনাহ খাতার জন্য আল্লাহর দরবারে তওবা করি এবং আসিয়া আলাইহিস সালামের মতো অটল ঈমান প্রার্থনা করি। যারা সত্যের পথে চলতে চান তারা আমাদের দরবার শরীফ ও ফাউন্ডেশনের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা চিশতিয়া দরবার শরীফে এসে সরাসরি সুফিবাদের বইগুলো সংগ্রহ করতে পারেন। আমরা জানলাম ঈমানের দৃষ্টতা, হযরত আসিয়া আলাইহিস সালামের অলৌকিক তত্ত্ব, বায়াতের গুরুত্ব এবং মারিফাতের কিতাবের প্রয়োজনীয়তা। এতক্ষণ ধরে যারা অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে আমাদের এই আধ্যাত্মিক আলোচনা শুনলেন, আপনাদের সবাইকে চিশতিয়া দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। এই ধরনের চমৎকার, দুর্লভ ও মারিফাতি আলোচনার নিয়মিত আপডেট পেতে এক্ষুনি আমাদের চিশতিয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আলোচনাটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য সুফিপ্রেমী ভাই বোনদের মাঝে শেয়ার করে দ্বীনের এই নুরানি দাওয়াত ছড়িয়ে দিন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে চিশতিয়া তরিকার সুশীতল ছায়াতলে আসার তৌফিক দিন, আমিন। এবং মাওলা যেন আপনাদের চিশতিয়া তরিকার খাস আশিক হিসেবে কবুল করে নেন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।